নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ। আপনারা জানেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বাংকার ব্লাস্টার বমে, এবং ইসরায়েলের সবথেকে বড় এয়ার স্ট্রাইক এটা, এবং সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এবং এতে হিজবুল্লাহ বা ইরান কিন্তু অলরেডি ইসরায়েলকে একটা ধমকি দিয়ে রেখেছে, এর কিন্তু বড় খেসারত ইসরায়েলকে দিতে হবে। কিন্তু ইসরায়েল ইহুদিরা এমন একটা জাতি যে তাদের শত্রুকে তারা জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকুক তারা খুঁজে বার করে কিন্তু মারবে। এবং আপনারা জানেন ইসরায়েল চারিদিকে শত্রু বেষ্টিত দেশ, ইরান, ইরাক, তারপরে সিরিয়া, এইসব আন্ডার ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে সেগুলো ঘিরে ইসরায়েলকে রয়েছে। কিন্তু ইসরায়েল নিজস্ব ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর, কেননা তারা নিজস্ব সেলফ ডেভেলপমেন্ট এর উপর কাজ করে। সবথেকে বেশি পিএইচডি তারা জেনারেট করে, এবং সবথেকে বেশি নোবেল লরিয়েট কিন্তু ইহুদিদের থেকেই বেশি জেনারেট হয়েছে বা তৈরি হয়েছে। এবং তারা কিন্তু পড়াশোনার উপর প্রচণ্ড বা এডুকেশনের উপর প্রচণ্ড জোর দেয়। তার জন্য তারা দেখবেন আশেপাশে যত তাদের শত্রু বেষ্টিত তাদের দেশ যেগুলো আছে তাদের থেকে কিন্তু তারা তাদের নিজস্ব কান্ট্রি ডেভেলপমেন্টে বা টেকনোলজি ওরিয়েন্টেড ব্যাপারে কিন্তু অনেক এগিয়ে রয়েছে। এই যে বাংকার ব্লাস্টার যেটা হয়েছে সেটা কিন্তু আগেই তাদের কাছে খবর ছিল যে বেসমেন্টের কোথায়, কোন অ্যাপার্টমেন্টে, কোন বেসমেন্টের কোথায় তারা রয়েছে। মোসাদ কিন্তু এটা তাদের ডিফেন্স ডিপার্টমেন্টকে জানিয়েছিল, এবং এও খবর করেছিল যে হয়তো সে নাসারুল্লাহ ওখান থেকে মুভ করে যাবে। তাহলে কিন্তু তাদের আবার খুঁজতে হবে তাকে। তো এইটাই হচ্ছে সুবর্ণ সুযোগ তাকে হত্যা করা। এবং আপনারা জানেন ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিলে যখন বেঞ্জামিন নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন যে লেবাননের অধিবাসীরা কিন্তু তাদের শত্রু নয়, তারা সেই এলাকা খালি করে দিক, তাদের শত্রু হিজবুল্লাহ, এবং হিজবুল্লাহকে তারা শেষ করেই রাখবে। এবং যেটা হামাসের ক্ষেত্রেও তারা করেছে। এই কথা বলার কিছু ঘন্টার মধ্যে কিন্তু এই খবরটা পাওয়া গেছিলো। হয়তো এটা ধারণা করা হচ্ছে যে তার মেসেজের উপরে, তাদের প্রধানমন্ত্রীর মেসেজের উপরে বা গ্রিন সিগন্যালের উপরেই তারা ডিপেন্ড করছিল বা ওয়েট করছিল কখন তাদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে, কখন তারা এয়ার স্ট্রাইকটা করবে। এবং এই মেসেজটা দেওয়ার পরেই কিছু ঘন্টার মধ্যে কিন্তু এয়ার স্ট্রাইকটা হয়, এবং তারা কিন্তু তাদের নাসরুল্লাহ যে রয়েছে হিজবুল্লাহর প্রধান তাকে কিন্তু তারা হত্যা করে। এবং আপনারা জানেন যে এই যুদ্ধে হিজবুল্লাহ বা ইরান মদতপুষ্ট জঙ্গি বা ইরানের বেশ কিছু কমান্ডার কিন্তু তারা হত্যা করেছে, এবং বেশ কিছু মাথা তাদের কিন্তু মৃত্যুর মুখোমুখি পতিত হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু হিজবুল্লাহ বা ইরান বলুক যুদ্ধে কিন্তু অনেকখানি সাইকোলজিক্যালি পিছিয়ে রয়েছে। এবং দু একদিন আগে একটা খবর বেরিয়েছে ডয়েচে ভেলে, যে তারা ইসরায়েল আরও দাবি করছে যে কেন্দ্রীয় কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউক মারা গেছেন বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে রোববার এই বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। নাবিল কাউক সেও একজন উপপ্রধান, তিনিও মারা গেছেন দাবি করছে ইসরায়েল, কিন্তু সেই বিষয়ে হিজবুল্লাহ থেকে এখনও কিছু জানা যায়নি। হয়তো তারা তাদের যে আদার সৈন্যবাহিনী আছে হিজবুল্লাহর, এই খবরটা দিলে হয়তো সাইকোলজিক্যাল আরও তারা পিছিয়ে পড়বে, সেই জন্য হয়তো তারা খবরটা দিচ্ছে না, এরকমও হতে পারে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, কিছুদিন আগে যে প্রেজার ডিস্ট্রাকশন হয়েছিল তাতেও কিন্তু প্রচুর হিজবুল্লাহর কমান্ডার কেউ মারা গেছিলো, কেউ সিরিয়াসলি ইনজিওর্ড, যা তাদের ক্ষমতাও নেই। তো এটা কিন্তু একটা সাইকোলজিক্যালি হিট করেছে হিজবুল্লাহর ওপরে এবং ইরানের ওপরে। সবথেকে বড় কথা চীনের প্রতিক্রিয়া অসাধারণ প্রতিক্রিয়া চীন দিয়েছে, এটা খুবই হাস্যকর। সেটা হচ্ছে চীনের কি প্রতিক্রিয়া দিয়েছে হিজবুল্লাহর প্রধান মৃত্যুর পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলের সংঘাত বৃদ্ধি করে এমন কাজ থেকে বিরত থাকতে বলেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে সব পক্ষ, বিশেষ করে ইসরায়েলকে পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন চীন। নিরীহ বেসামরিক নাগরিকের ক্ষতি করে এমন পদক্ষেপ বিরোধিতা তীব্র নিন্দা জানিয়েছে তারা। নিরীহ নাগরিকের মধ্যে তো তারা লুকিয়ে আছে। আজকে আপনারা দেখবেন পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন
বা এইসব যত জঙ্গি সংগঠন আছে তারা জেহাদ করে কিন্তু সাধারণ মানুষের পেছনে দাঁড়িয়ে, কখনো মেয়েদের পেছনে, কখনো বাচ্চাদের পেছনে সামনে এগিয়ে দিয়ে, কখনো মেয়েদের সামনে এগিয়ে দিয়ে বা সাধারণ মানুষের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে তারা লজ্জা করে, পেছন থেকে তারা যুদ্ধ করে। তো এই জিনিসগুলো তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তো আপনারা জানেন যে লেবাননের যে বড় বড় আবাসনগুলো রয়েছে, 25 তলা, 30 তলা, 40 তলা যে বিল্ডিংগুলো রয়েছে, সেখানে তাদের হিজবুল্লাহর কমান্ডারের অফিস, সেখানে তাদের অস্ত্র বানানো হচ্ছে, সেখানে তারা কমিউনিকেশন ডিপার্টমেন্ট বানিয়ে রেখেছে এবং সেটা কিন্তু মোসাদের কাছে খবর আছে। তো কিছুদিন আগে এক কমান্ডারকেও তারা মেরেছে বেসমেন্টে, পুরো উপরে বাংকার বাস্টার বোম ফেলেছে এবং পুরো বিল্ডিং নিচে ধসে গেছে, পুরো বেসমেন্ট সমেত তারা চাপা পড়ে মারা গেছে। তো তারা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, তো সাধারণ মানুষ তো মারা যাবেই। সেই জন্য ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন যে তাদের যেন কোনো রকম আশ্রয় না দেওয়া হয়, তাতে কিন্তু তাদেরই লেবাননের অধিবাসীদেরই কিন্তু ক্ষতি হবে এবং তারা যেন সেই এলাকা ছেড়ে বেরিয়ে যায়। এবং চীনের যে ব্যাপারটা বলছেন, চীন যে উক্তিটা করেছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে লেবাননের এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে, তো সাধারণ মানুষের মধ্যেই যারা মিশে রয়েছে, সাধারণ মানুষেরকে সামনে এগিয়ে দিয়ে যারা যুদ্ধ করছে, সেখানে তো সাধারণ মানুষের ক্ষতি হবেই। এবং এই জন্য ইসরায়েল তাদের বারবার লেবাননের অধিবাসীকে বারবার সাবধান করছে যেন তারা কোনো রকম জঙ্গি আশ্রয় বা প্রশ্রয় না দেয়। ইরানের তরফ থেকে একটা উক্তি এসছে, এটা আরও হাস্যকর। নাসারুল্লাহর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরভানি নিরাপত্তা কাউন্সিলকে পাঠানো চিঠিতে লিখেছেন, ইসরায়েলের যুক্তরাষ্ট্রের বহিরাকৃত হাজার হাজার পাউন্ডের বাংকার ব্লাস্টার ব্যবহার করে বৈরুতের আবাসিক এলাকায় সন্ত্রাসী এবং আগ্রাসন চালানোর মতো কর্মকাণ্ড চালিয়েছে। নিরাপত্তা কাউন্সিল যাতে ইসরায়েলের হামলা বন্ধে দ্রুত এবং দৃঢ় পদক্ষেপ নেয় সেও আহ্বান জানিয়েছেন তিনি। যদিও 15 সদস্যের কাউন্সিলে এই ধরনের বৈঠকে কখন হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। রোববার এমন বৈঠকের সম্ভাবনা নেই বললেই কূটনৈতিক সূত্রে জানা গেছে। তো নিরাপত্তা কাউন্সিলের জরুরি অধিবেশন ইরানের রাষ্ট্রদূত ডেকেছেন, আহ্বান জানিয়েছেন যে লেবাননে যে হামলা ইসরায়েল চালাচ্ছে তাতে অনেক শতাধিক লোক, সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তারা বাংকার ব্লাস্টার বোমা ইউজ করছে এবং তার এখানে আবাসিকদের উপর হামলা চালাচ্ছে এবং অনেক আবাসিক তাতে মারা যাচ্ছে, সাধারণ মানুষ, মহিলা, শিশু অনেক মারা যাচ্ছে। তো আমি আগেই বললাম যেটা, তারা রয়েছে সাধারণ মানুষের সাথে মিশে, তাদের একটা হেড অফিস স্কুলের মধ্যে, তাদের কোনো অস্ত্র যেখানে তৈরি হচ্ছে সেটা আবাসিকের হয়তো বেসমেন্টে, তাদের কোনো কমিউনিকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু কোনো আবাসিকের ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে। তো এই খবরগুলো মোসাদের কাছে আছে এবং তাদের আক্রমণ করতে গিয়ে তো সাধারণ মানুষ সেই সব যেখানে সাধারণ মানুষ রয়েছে, অ্যাপার্টমেন্ট বলুন, স্কুল বলুন, সেখানে আক্রমণ করতে হচ্ছে। তো আমার মনে হয় লেবাননবাসীদের ইমিডিয়েট সেই স্থান ত্যাগ করা উচিত এবং তাদের মধ্যে কোনো রকম হিজবুল্লাহকে কোনো রকম আশ্রয় বা প্রশ্রয় দেওয়া তাদের পক্ষে বিপজ্জনক হতে পারে এবং হয়েওছে। আর ইরানের যে ব্যাপারটা, সেখানে আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ এবং আরও কিছু দেশ এই হিজবুল্লাহকে কিন্তু জঙ্গি সংগঠন হিসাবে ডিনোট করেছে। তো সেক্ষেত্রে তারা জঙ্গি কার্যকলাপে যারা যুক্ত, তাদের এগেনস্টে ইসরায়েল যুদ্ধ করছে, তা সে কী করে ইরান এক্সপেক্ট করে যে একটা নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হবে এবং সেখানে এই নিয়ে আলোচনা হবে এবং এই নিয়ে কোনো উচ্চবাচ্চাও কেউ করেনি এবং স্বাভাবিক সেটা এই প্রতিক্রিয়া। তো আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন যে এই যে সাধারণ মানুষ মারা যাচ্ছে ইসরায়েলের এয়ার স্ট্রাইকে বা যুদ্ধে, এরপর হয়তো ইসরায়েল গ্রাউন্ড ইনভেশনও চালাবে, তো এরকমই কথা আছে, একেবারে নিকেশ করবে। তো সেক্ষেত্রে ইসরায়েলের কতটা দায়ী বা সাধারণ যে মানুষ মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কি মনে হয় এটা ঠিক না ভুল, বা আপনার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। নমস্কার।